সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন সাবেক মন্ত্রী আমু। ব্যর্থতার দায় স্বীকার করে যা বললেন আসিফ নজরুল। শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ। আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের প্রতিবাদ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলুমের বোঝা এখনো ঘাট থেকে নামেনি, মন্তব্য জামায়াত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন সাবেক মন্ত্রী আমু। রাজধানীর খিলগাঁও থানার মিজানুর রহমান হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এ মামলার শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন। এদিন সকাল 10টা 11 মিনিট আমু সহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, মেয়র সহ 11 জনকে আদালতে তোলা হয়। এ সময় তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। পরে 10টা 17 মিনিটে বিচারক এজলাসে উঠেন। 10টা 26 মিনিটে খিলগাঁও থানার মামলায় আমুকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। ব্যর্থতার দায় স্বীকার করে যা বললেন আসিফ নজরুল। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই, তবে আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচন্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা আছে। আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাত থেকে হাজার হাজার কোটি টাকা আছে। টাকা থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কোঅর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ। শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িধারা ডিওএইচএস এর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 3:30টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই অর্থাৎ রাত 3:30টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি। এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাত 3টা 5 মিনিটের দিকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন। আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আজ সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রোববার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এ নিজ বাসভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি তারা টহল কার্যক্রম আরো বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশবাসীকে আশ্বস্ত করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিনে দিনে আরো উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না।
মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে 1971 সালের 25 মার্চ পাক হানাদার বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরকে নিতে হবে। এতে আরো বলা হয়, স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত ইসলামী, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জুলুমের বোঝা এখনো ঘাট থেকে নামেনি, মন্তব্য জামায়াত আমিরের। সরকারের কাছে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাট থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি করছি। পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও স্বজনরা। কক্সবাজার শহরে পুলিশকে হেনস্থা করে পৌরসভার 1 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা ও তাদের স্বজনরা। রোববার সন্ধ্যা 6:45টার দিকে পৌরসভার 11 নং ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদের নেতৃত্বে এ ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান 1 নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার মৌলভী আহমদুর রহমানের ছেলে ও সাবেক কাউন্সিলর কামালের ছোট ভাই। প্রত্যক্ষদর্শী ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে প্রাপ্ত তথ্য মতে রোববার সন্ধ্যা 6টায় পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে। পরে তাকে নিয়ে থানায় আসার পথে রাস্তায় 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বিএনপি নেতা মুন্না, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলম নূর, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস মানিক, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ তারেক সহ 20-30 জন পুলিশকে ঘিরে ধরে মালেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে ঘটনাস্থলে সাবেক কাউন্সিলর আক্তার কামাল এসে পুলিশকে ধাক্কা মেরে তার ছোট ভাইকে ছিনিয়ে নেন।